করে করিবে বর্ণন। তাই এবার একটা সুর ধরি আর কি কি জিজ্ঞাসা করব আমি একটু খুঁজে খুঁজে বার করি। তো জয় গুরু জয়। আমরা সবাই জানতে পাই ভোলানাথ যিনি যত দেব দেবতা রয়েছে সবার থেকে ধনী দেবতা হচ্ছে ভোলানাথ। কি মা তাই না? সবচাইতে ধনী দেবতা মানে বড় লোক যাকে বলে। কোটিপতি করোড়পতি বললেও কিন্তু ভুল হবে। তার কারণ আমরা একটু সোনার জিনিস বানাতে গেলে হাজারবার চিন্তা ভাবনা করি, এত সোনার দাম। একটা নাকের ফুল বানাতে গেলেও হাজারবার চিন্তা ভাবনা করে একটা নাকের ফুল বানাতে দিতে হয়। কিন্তু ভোলানাথ আমি জানাই নিবেদন আমার বিপক্ষেতে আছেন যেজন, আমার বিপক্ষেতে আছেন যেজন তিনি হলেন প্রতিপচ্ছানন গো। আরে দেবী দুর্গা নামটি ধরি গো। তিনি হলেন প্রতিপঞ্চন। আর শোনো শোনো গো স্বামী আমি তোমায় বলে যাই, তোমার কাছে কিছু কথা আমি জানিবারে যাই। সবার আগে এই কথাটাই আমি তোমায় জিজ্ঞাসা করতে চাই। সর্বপ্রথমে আমার ভোলানাথের কাছে জিজ্ঞাসা কি নয়, এত বড় লোক তুমি, তোমার প্রাসাদখানা সোনা দিয়ে তৈরি করা, কিন্তু তোমার সারা শরীরে কোথাও একটু সোনার বংশ নাই। তোমার শরীরে যে যে সমস্ত জিনিসগুলো দেখা যায়, হাতে সাপ, মাথায় সাপ, গলায় সাপ, কোমরে সাপ, তোমার সর্ব অঙ্গে সাপেই সাপ। তুমি ভোলানাথ না সাপুরিয়া সেটা কিন্তু আমি বুঝে পাই না। অন্তরের অন্তরস্থল থেকে বুক ফাটা ভালোবাসা জানিয়ে মোর ছোট্ট বাউল অনুষ্ঠান শুরু করি। তো যত নানা মাও বোন আছেন, কাকি জেঠেনি, তারপরে কাকা যাই যাই আছেন, সবাই মিলে হরিধ্বনি আর উলুধ্বনি করে সহযোগিতা করবেন, গান শুরু করবেন। আমার টাইম অনেক লস হয়ে গেছে, মেলা টাইম নষ্ট হচ্ছে, প্রায় 45 মিনিট আমার খায়া ফেলেছে জ্যোৎস্না দাসী। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাই মিলে হরিবল হরিবল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল, গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল, শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরিবল।
রে না হে রে না হে রে না অল্প একটু করে বেশ গেয়ে মনিটর একটু উঠাতে পারে অসাধারণ আগুন। So all the respected audience, ও মন ময়না সাধের ময়না, ও মন ময়না 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 কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। সবাই মিলে ময়না কেমন জানি একটু গন্ধ গন্ধ টাইপ বাসি বাসি লাগছে। ও মন ময়না উলুধ্বনি দেয় না, হাত তালিও দেয় না, ও মন ময়না 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 কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা ভেবে ভেবে ওরে মন ঢালে আখি জল। ও মন ময়না সাধের ময়না, ও মন ময়না 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 কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। আর এই ঘটনা দেবী দুর্গা যখন দেখতে পারে, দেবী দুর্গা মনে মনে চিন্তা করে এইভাবে যদি প্রতিদিন ছোবল মারে আমার স্বামী ভোলানাথ কখন যে যাবে মরে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই একদিন আমি ভোলানাথ দেবী দুর্গাকে ঘরে রেখে ভক্ত বাড়ি যাই, আর সুযোগ পেয়ে সময় পেয়ে দেবী দুর্গা উদয়নাথকে ডেকে একটুখানি সেবা দিয়ে উদয় সর্পকে মেরে তিনটা টুকরো করে রেখে দেয় ঘরের ভিতরে। আমি যখন ভক্ত সঙ্গ ছেড়ে বাড়িতে গো আসি, বসে শুনেন ধৈর্য ধরে আমার মাথা বাসি। ওই ভক্ত বাড়ি থেকে এসে সন্ধেবেলা আমি যখন ওই উদয়কে ডাকি, প্রতিদিনের মতো উদয় আর আমার কাছে আসেন। দেবী দুর্গাকে জিজ্ঞাসা করলাম, ও দুর্গা আমার উদয় কোথায়? প্রতিদিনের মতো তো আর আমার কাছে উদয় আসছে না। দেবী দুর্গা আমার কাছে করে মানা, হে স্বামী আমাকে ক্ষমা করবে, আমাকে করবে মার্জনা। আমি প্রতিদিন দেখতে পাই তোমার জীবের মাথায় উদয় সর্প ছোবল মারে, তাই সুযোগ পেয়ে উদয় সর্পকে আমি মেরে ফেলেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। দেবী দুর্গাকে বললাম